তো আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে ইউহাও মারমেট রাজ্য থেকে রওনা দিয়েছিল, অন্যদিকে আন্ডার দুনিয়ায় ফেং জুনজি সবাইকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছিল না। তখন অবশেষে জিউ জিউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। সেখানে তাদের মধ্যে আইকনিক লেভেলে ফাইট হতে থাকে, আর সেখানে ফাইটের মধ্যে জিউ জিউকে দুর্বল মনে হচ্ছিল। তখন কাইতো তার জন্য চিন্তা করতে থাকে, আর তখনই জিউ জিউ শুধু ফেং জুনজির অ্যাটাকে ডিফেন্স করতে থাকে। আর তখনই জিউ জিউ হঠাৎ করে ডিফেন্স থেকে অ্যাটাকে এসে পড়ে, আর এটা দেখে সবাই উৎসাহিত হয়ে যায়। বেইবে আর বাকিরা মনে করতো জিউ জিউ শুধু ডিফেন্স করতে পারে, আর সে সবার মধ্যে দুর্বল। কিন্তু জিউ জিউ এখন অ্যাটাকও করতে থাকে আর ফাইটকে লম্বা করতে থাকে। এটা দেখে সবাই বুঝে যায় যে আসলে জিউ জিউ জানতো ফেং জুনজির স্টাইলে ফাইট করলে তাদের বেশিক্ষণ এত পাওয়ার থাকে না, তাই জিউ জিউ ফাইটকে লম্বা করছিল। কিন্তু ফেং জুনজি তার ট্রু মাস্টার সোল অ্যাক্টিভেট করে ফেলে। তখন জিউ জিউ ফিনিক্স পাওয়ার দিয়ে অ্যাটাক করতে থাকে, আর তাদের মধ্যে আইকনিক লেভেলে ফাইট হতে থাকে। অবশেষে জিউ জিউ ফেং জুনজিকে হারিয়ে দেয়। তখন কাইতো এটা দেখে বলে, আমি বুঝে গিয়েছি তুমি অনেক পাওয়ারফুল, ইভেন আমিও তোমার সাথে পারবো না। তখন জিউ জিউ বলে, আমাকে আরেকবার যদি দুর্বল বলো পরে দেখতে পারবে কি করি। তখন তারা হাসতে থাকে, আর তখনই সেখানে ইউহাও আর টাঙ্গুটং আসে আর বলে, মনে হয় আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে মিস করেছি। তখন তারা ইউহাওকে দেখে খুশি হয়ে যায়। তারপর তাদেরকে মিটিং রুমে দেখানো হয়, যেখানে সবাই সব কিছু বলে এই 10 দিনে কি হয়েছে। তখন তারা ইউহাওকে পরের মিশন কোথায় হবে জিজ্ঞেস করে। তখন ইউহাও বলে, আমি যে 10 দিন থাকিনি তার মধ্যে অনেক লাভ হয়েছে। যে মারমেট স্পিরিট রিং পেয়েছি এরই সাথে আমরা এখন পশ্চিম দিকে গিয়ে অ্যাটাক করব, যাতে করে তারা বুঝতে পারে আমরা স্বাভাবিকভাবে অ্যাটাক করতেছি। আর এরকমভাবে আমরা আন্ডার দুনিয়ার গেট ব্যবহার করে অ্যাটাক করতে থাকব। এখন আমাদের পরবর্তী মিশন হচ্ছে সিজয় শহর। তারপর তারা সিজয় শহরে অ্যাটাক করে, আর এরই সাথে তারা সানজয় শহর সহ আরো অনেক শহর ধ্বংস করে ফেলে, আর সেখান থেকে তারা অনেক কিছু লুটপাট করে নেয়। তখন ইউহাও সেখানে দাঁড়িয়ে বলে, সানমুন রাজ্য, আমি হুয়াই ইউহাও বলছি, তোমাদের সানমুন রাজ্যকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবো। তোমরা নিশ্চয়ই তোমাদের কর্তব্যের ফল পাবে। অন্যদিকে শুটিয়ান রেন রেগে যায় আর বলে, কি, আমার এতগুলা শহর ধ্বংস হয়ে যাচ্ছে আর তোমরা কি করতেছ, বলো এখন কি করবে? তখন একজন মিনিস্টার সামনে এসে বলে, আসলে আমাদের পশ্চিম দিকে যত শহর আছে তার জিনিসপত্র আর টাকায় ভরপুর। তারা আমাদের 12টা শহর ধ্বংস করে ফেলেছে। আমার মনে হয় সেখানে মাউন্টেন ব্র্যান্ডেজের কাজ এটা, যে তারা লুটপাট করে আপনার নামে মানুষের কাছে বদনাম করবে, যাতে করে সবাই আপনার উপর থেকে বিশ্বাস উঠে যায়। তখন শুটিয়ান রেন এগুলা শুনে বলে, তাহলে এখন বড় আমাদের কি করা উচিত? তখন মিনিস্টার বলে, আমাদেরকে সবার আগে যাতে মানুষ বুঝতে না পারে তার আগে আমাদেরকে অ্যাটাক করতে হবে। এটা শুনে শুটিয়ান রেন চিন্তা করতে থাকে। অন্যদিকে ইউহাও তার সাথীদের সাথে মিটিং করতে থাকে। সেখানে ইউহাও বলে, আমরা এতগুলা শহর ধ্বংস করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ফ্রড লাইনের কিছুই হয়নি, তার একটুও নড়াচড়া হয়নি। আমাদেরকে এখন বড় কিছু করতে হবে। অন্যদিকে আরেক মিনিস্টার এগিয়ে এসে বলে, আমি কারোর কথাকে ভুল বলবো না, কিন্তু মহামান্য রাজা, আমাদের এখন ফ্রড লাইনে অ্যাটাক করা ঠিক হবে না। কেননা যদি ভালো করে দেখা হয় তারা আগেও উত্তর দিকে অ্যাটাক করেছে আর এখন পশ্চিম দিকে করতেছে। তারা মনে হয় 2 গ্রুপ এসেছে, আর না হলে 2 জায়গাতে অ্যাটাক হচ্ছে কিভাবে? তখন অন্য মিনিস্টার বলে, তারা যদি 2 গ্রুপ আসতো বা 1 গ্রুপ 2 জায়গায় আসতো তাহলে তাদেরকে সোল ডিটেকশন টুল ধরতে পারেনি কেন? তখন ওই মিনিস্টার বলে, তারা মনে হয় সমুদ্র দিয়ে এসেছে, সি এলাকা পার হয়ে। তখন ওই মিনিস্টার বলে, তারা যদি উপর দিয়ে আসে ধরা পড়বে, কিন্তু তারা যদি পানির নিচে দিয়ে আসে তাহলে নিশ্চয়ই তাদেরকে সি শহর ছেড়ে দিবে না। তারা মনে হয় দূরে একটা রাস্তা দিয়ে আসছে। এখন বলুন মিনিস্টার, আপনার কি মতামত? তখন ওই মিনিস্টার চুপ হয়ে যায় আর বলে, এটাও হতে পারে। তখন শুটিয়ান রেন বলে, আপনি কি বলতে পারবেন তাদের উদ্দেশ্য কি? তারা কি উদ্দেশ্যে অ্যাটাক করতেছে? অন্যদিকে ইউহাও বলে, আমরা এই অ্যাটাকগুলা করতেছি একটাই উদ্দেশ্যে, আর এখন শুটিয়ান রেনকে ভয় দেখাতে হবে, আর এমন ভয় যাতে করে সে বুঝতে পারে আমরা যখন চাই তখনই তাকে মেরে ফেলতে পারবো। আর এবারে টার্গেট হবে মিন্ডু শহর। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়।
তখন জুসানশি বলে, মানলাম আমরা অনেক শহর ধ্বংস করে দিয়েছি, তাই বলে আমাদের ভিতরে এত অহংকার ভালো না যে আমরা মেন শহরে সবাই মিলে অ্যাটাক করব। তখন জিউ জিউ বলে, ইউহাও তুমি না বলছিলে সেখানে অনেক পাওয়ারফুল একটা সোল টুল আছে যা ডেড গড টাওয়ার থেকেও বেশি শক্তিশালী আর পাওয়ারফুল, তাহলে কিভাবে কি? অন্যদিকে এক মাস্টার বলে, আমাদের তারপরেও ফ্রড লাইনে দেখতে হবে, এটাও হতে পারে যে তারা ছোট ছোট অ্যাটাক করে আমাদেরকে চিন্তায় ফেলে দিবে। তখন আরেক মিনিস্টার বলে, তারা ফ্রড লাইন ছাড়াও অ্যাটাক করতে পারে, আর তারা যেখান থেকে আসুক না কেন তাদেরকে যে লিড করতেছে সে অনেক ইন্টেলিজেন্ট, কেননা আমাদের অজান্তে তারা এক এক করে আমাদের শহর উড়িয়ে দিচ্ছে। তাদের আসার আগেও কোনো নড়াচড়া পাচ্ছি না, আর যাওয়ার পরে তো আরও পাচ্ছি না। তখন শুটিয়ানরেন বলে, আচ্ছা আপনার কথার মানে হচ্ছে। তখন অন্যদিকে জিয়ান্নান্নান বলে, তাদের কাছে এখনো পাওয়ারফুল সোল ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে। তখন কাইতো বলে, তাদের কাছে একটা পাওয়ারফুল শক্তি আছে, একটা পাওয়ারফুল রয়্যাল সোল ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে, আর এটা সানমুন রাজ্যের সবচেয়ে মোস্ট স্ট্রংগেস্ট পাওয়ারফুল, যারা কখনো নিজেদের পুরো পাওয়ার নিয়ে সামনে আসে নাই। তখন ইউহাও বলে, আর এটার জন্যই এই মিশন, তাদেরকে মিন্ডু শহর থেকে বের করতে হবে। অন্যদিকে মনে হচ্ছিল ইউহাওয়ের কথার সাথে মিলে যাচ্ছে। তখন মিনিস্টার বলে, আমাদের রয়্যাল সোল ইঞ্জিনিয়ারিং গ্রুপ গোপনভাবে ওই জায়গাতে পাঠাতে হবে যাতে করে কেউ জানতে না পারে। তখন আরেক মাস্টার বলে, আমরা তাদেরকে ছাড়তে পারি না, তারা মিন্ডু শহরকে পাহারা দেয়, তারা যদি না থাকে মিন্ডু শহরে কি হবে? তখন সবাই বলতে থাকে তাদেরকে পাঠানো ঠিক হবে না, কিন্তু শুটিয়ানরেন সেখানে উপরের মিনিস্টারের কথায় পাঠানোর জন্য রাজি হয়ে যায়। তখন অন্যদিকে ইউহাও বলে, আমরা এখন পর্যন্ত 12টা শহর ধ্বংস করে ফেলেছি, এই জন্য নিশ্চয় তারা এখানে আসবে, আর এই সুযোগে তখন বেইবে বলে, আর এই সুযোগে আমরা মেন জায়গায় অ্যাটাক করব, তাই না? তখন ইউহাও বলে, এক্স্যাক্টলি এটাই হবে আমাদের আসল মিশন, আর এখন আমাদের টার্গেট হচ্ছে তিয়ানহাই শহর। তখন তিয়ানহাই শহরকে দেখানো হয়, যেখানে এক সৈনিক লিডারকে বলে, আমাদের যে সোল ইঞ্জিনিয়ারিং সোল টুল আছে তা কি অন্য শহরে পাঠানো হবে? তখন ওই লিডার বলে, আমি উপর মহলে অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু তারা না করে দিয়েছে, এখন কিছু করার নেই। আর তখনই সেখানে আন্ডার দুনিয়ার গেট খুলতে থাকে, আর এটা দেখে লিডার বুঝে যায় শত্রুরা অ্যাটাক করে দিয়েছে। তখন সে সবাইকে আদেশ করে তাদের উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু তারা প্রস্তুত হওয়ার আগেই ইউহাও আর বাকি সবাই তাদের উপরে অ্যাটাক করে দেয়, আর সেখানে জায়গা ধ্বংস করতে থাকে। তখন ইউহাও বলে, সবাই তাড়াতাড়ি করো, এখানে রয়্যাল সোল ইঞ্জিনিয়ারিং গ্রুপ আসবে। তখন সে আরও বলতে থাকে যে টিয়ানহাই শহরের পাশে পানির মধ্যে একটা দামি পাথর আছে, যাকে দ্য সি বিট সাঙ্কিং সিলভার বলা হয়, যার দ্বারা অনেক পাওয়ারফুল কামান বানানো যায়। আর এইগুলা টাঙ্গুটং শুনতে থাকে। তখন টাঙ্গুটং বলে, আচ্ছা তারা যদি এখানে না আসে তাহলে কি করব? তখন ইউহাও বলে, তারা না আসলে পুরো টিয়ানহাই শহরকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবো, তখন তারা না এসে থাকতে পারবে না। তারপর তারা সেখান থেকে লুট করতে করতে রাত হয়ে যায়। তারপর ইউহাও আর টাঙ্গুটংকে এক জায়গায় দেখানো হয়, যেখানে তারা বসে রয়্যাল গ্রুপের জন্য অপেক্ষা করছিল। তখন ইউহাও বলে, তারা কত বড় গাধা, তারা চাইলে তাদের সব কিছু একভাবে বাউ করতে পারত, কিন্তু তারা কিছুই করেনি। তখন ইউহাও বলে, আমরা এই পর্যন্ত যেখানে যেখানে অ্যাটাক করেছি আমার মনে হচ্ছে কেউ আমাকে পথ দেখাচ্ছে আর কেউ আমার পিছু করছে। আর টাঙ্গুটং, তুমি জানো এটা কি? এটা হলো পাওয়ার অফ ডেস্টিনি। এটা শুনে টাঙ্গুটং অনেক অবাক হয়ে যায়। তখন তারা সেখানে পরিবেশ উপভোগ করতে থাকে আর তারা একটু সময় কাটায়, আর ইউহাও সেখান থেকে মারমেডদের বিষয়ে নলেজ নিতে থাকে। তখন ইউহাও একটা পাওয়ার অনুভব করে আর অবাক হয়ে বলে, ব্রুসিলভার গ্রাস এম্পারার সানমুন রাজ্যতে আছে, আর এখানে কাছাকাছি জায়গায় আছে, আর আমরা তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তখন সে খুশি হয়ে বলে, এই মিশনটা শেষ করে ব্রুসিলভার গ্রাস রাজার কাছে যাব। অন্যদিকে আমরা রয়্যাল সোল ইঞ্জিনিয়ারিং গ্রুপকে দেখি, যেখানে হাজার হাজার সৈনিক ইউহাওদের দিকে আসতে থাকে। আর ইউহাও এখন কি করবে তা আমরা সামনের পার্টে জানতে পারবো। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, তোমাদের মধ্যে অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো তারা দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন।